আয়ান সকালে ঘুম থেকে ওঠে। আয়ান উচ্ছ্বাসে বলল, আলহামদুলিল্লাহ, আজ মাছ ধরতে যেতে পারবো। মা বললেন, আয়ান, নিজ সব জিনিস ঠিকভাবে নিও, সবসময় সতর্ক ও সৎ হও। আয়ান সবকিছু প্রস্তুত করে দেখল মাছ ধরার বড়শি পাচ্ছে না। আয়ান দুঃখিতভাবে বলল, ওহ, আমার বড়শি কোথায় গেল? আয়ান ঘরের মধ্যে খুঁজতে শুরু করলো, খাটের নিচে, টেবিলের পাশে, কিন্তু বড়শি নেই। মা সান্ত্বনা দিয়ে বললেন, আয়ান, কখনো কখনো আল্লাহর সাহায্য চাইলে সহজে আমরা খুঁজে পাই। তুমি আল্লাহর কাছে দোয়া করো। আয়ান মাথা নিচু করে ছোট্ট দোয়া করল, আল্লাহ, আমার বড়শি খুঁজে দিতে সাহায্য করো, আমিন। আয়ান খানিকক্ষণ খুঁজে বাগানের পাশের ঝোপড়ার নিচে বড়শিটা পেয়ে উঠল। খুশিতে সে দৌড়ে বাড়ি এসে মাকে বলল, মা, আমি বড়শি পেয়েছি। মা বললেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছ। সততা ও ধৈর্য সবসময় পুরস্কৃত হয়। আয়ান বলল, আসলে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মা। আয়ান সিদ্ধান্ত নিল আজ মাছ ধরবে। নদীর ধারে গিয়ে সে বলল, বিসমিল্লাহ, এবং সাবধানে জাল ফেলল। দুপুরে জাল তুলতেই ওতে অনেক ছোট বড় মাছ আটকে ছিল। আয়ান আনন্দে বাড়ি নিয়ে এলো। মা বললেন, আল্লাহর রহমতে তুমি সফল হলে, কাজই করে তোমার জীবিকা ও পরিবারের জন্য সাহায্য করতে পারো। আয়ান ভাবল, আমি কয়েকটা মাছ বাড়িতে রাখব, কিছু আয় দিয়ে বাবা মায়ের কাজে সাহায্য করব, আর কিছু একটু দান করব। পরের দিন আয়ান আবার নদীতে গেল। সে বিসমিল্লাহ বলে শুরু করল, কিন্তু জেলটা খালি ফিরে এলো, একটাও মাছ ধরল না। আয়ান মন খারাপ করল। সে ভাবল, কেন আজ মাছ পেলাম না? বিষুবর দিনে সে বাড়ি এসে মাকে বলল। মা শান্তভাবে বুঝালেন, আয়ান, কখনো কখনো ফল আসে, কখনো আসে না। আল্লাহ পরীক্ষাও দেন। তুমি ধৈর্য ধরো, পরিশ্রম চালিয়ে যাও, আর সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দাও। আয়ান মাথা নিচু করে বলল, ঠিক আছে মা, আমি হাল ছাড়ব না। এইভাবে কয়েকদিন কেটে যায়। আয়ান বিসমিল্লাহ বলে জাল ফেলে, কিন্তু কোনো মাছ পায় না। তারপর একদিন আয়ান জাল ফেলল বিসমিল্লাহ। এবার সে কয়েকটি সুস্থ মাছ ধরল। আয়ান খুশি হয়ে ভাবল, দলের সাহায্য, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা, এই তিনটে মিলে ফল দেয়। আয়ান শিখল কিভাবে মাছগুলো পরিষ্কার করে সংরক্ষণ করতে হয়। পরিষ্কার বাটি, ঠান্ডা জায়গায় রাখা, যাতে মাছ পচে না যায়। সে প্রতিদিন রাতে কয়েকটা মাছ বাড়িতে রেখে কিছু বাজারে বিক্রি করে বেশ কয়েকদিনে ছোটোখাটো টাকাও জমিয়ে ফেলল। একদিন মা বললেন, আয়ান, তুমি তোমার ছোট উপার্জন থেকে কিছু কোরবানির জন্য বা কোনো দারিদ্রকে দানের জন্য রাখলে ভালো হবে। আয়ান সম্মতি দিল। সে তার উপার্জন থেকে সামান্য অংশ অসহায় পরিবারের কাছে দিল। বেশ খুশি পেল। একদিন আয়ান সকালে নদীর ধারে গেল, জাল ফেলল বিসমিল্লাহ, এবং আজ জালটা ভরা। কিন্তু আয়ান ভেবে রইল অন্য কথা। আমি যদি সব মাছ নিজের মতো খাবো, সেটা ঠিক হবে না। সে কয়েকটা মাছ বাড়িতে রেখে বাকিগুলো গ্রামের দরিদ্র পরিবারে বিলিয়ে দিল। বিকেলে তার মা বলল, আয়ান, তুমি কৃতজ্ঞ ও দয়ালু হয়েছ, আল্লাহ তোমাকে আরও বরকত দিয়েছেন। আয়ান বলল, আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ ধরে নিয়ম করে মাছ ধরে, সংরক্ষণ করে, বিক্রি করে এবং খরচে সামান্য সঞ্চয় করে আয়ান ধীরে ধীরে একটি ছোট্ট লক্ষ্য পূরণ করল। স্কুলের নতুন বই কেনা। মাও খুশি হলেন ও তার আচরণে গর্ব করলেন। আয়ান বুঝল, প্রতিদিন ছোট চেষ্টা, বিসমিল্লাহ বলে শুরু করা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা, এসব মিলে বড় ফল দেয়। এককালে বড়শি হারানোর দুঃখ এখন স্মৃতিতে রয়ে গেল। এখন সে টপি আর মাছ ধরায় আল্লাহর করুণা দেখেছে। বাড়ি ফিরে আয়ান মাকে জিজ্ঞেস করল, মা, আপনি মনে করেন আল্লাহ সবসময় আমাদের সাহায্য করেন? মা বললেন, হ্যাঁ, যারা চেষ্টা করে, ধৈর্য ধরে আর তার প্রতি কৃতজ্ঞ থাকে। কিন্তু মনে রেখো, কখনোই ভুল করো না। সৎ হও, পরিশ্রম করো, আর সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলো।